নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন কাবলি ছোলা বা চানা মটর কি করে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেবেন তার একটা ছোট্ট রেসিপি। এইটা আপনারা কিন্তু রুটি, পরোটা অথবা লুচি যে কোনো কিছুর সঙ্গে খুব সুন্দর করেই খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু 5 থেকে 6 ঘন্টা মতন আগে এই কাবলি ছোলাগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তারপর ভিজে গেলে না প্রেসার কুকারে আমি ওই 3টে মতন সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে কাবলি ছোলাগুলো না একটু গলে যায়। তো তারপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে দিয়ে দিচ্ছি কিন্তু কেটে রাখা আলুগুলো না, যেহেতু কাবলি ছোলাটা আমি একটু আলু দিয়ে রান্না করব, সেই জন্য কিন্তু আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আলুটা ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলের ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা যখন একটু ফুটে উঠবে তারপরে কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি কিন্তু অল্প পরিমাণে রান্না করছি, সেজন্য সমস্ত মশলা কিন্তু অল্প অল্প করেই দিচ্ছি। তো একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু এর ভিতরে আমি বাকি মশলাগুলো না দিয়ে দেবো। এখানে দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর তারপর একটা মশলা আমি দিয়ে দিলাম, এর ভেতরে রয়েছে আদা, রসুন, রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর রয়েছে শুকনো লঙ্কা। সমস্ত কিছু কিন্তু মিক্সিতে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি আর তারপরে যে দিয়ে দিলাম। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সমস্ত মশলাই যেহেতু বেটে দিয়েছি সেজন্য আর কোনো রকম গুঁড়ো মশলা দিচ্ছি না, শুধু হলুদ গুঁড়ো দিয়েই মশলাটাকে বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি, কারণ বরাবরই তো আমি মশলা একটু ঢেকে ঢেকে কষাতেই বেশি পছন্দ করি। তো এখানে দেখুন আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে এসছে, কারণ মশলা থেকে দেখেছেন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। মশলা সবসময় কিন্তু এরকম করেই কষাতে হয় যাতে মশলার থেকে তেল ছেড়ে যায়। তো আর একটু ঢাকাটা না দিয়ে এবার খোলা রেখে আর কিছুটা সময় কিন্তু মশলাটা যে আমি কষিয়ে নিয়েছি আর এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো না। আর একই সঙ্গে কিন্তু আমি সিদ্ধ করে রাখা যে চানাটা ছিল কাবলি ছোলা আর কি, সেটাও দিয়ে দিলাম। এটাকে কাবলি ছোলাও বলে, অনেকে আবার কিন্তু চানাও বলে আর কি। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে এবারে মশলার সঙ্গে খুব ভালো মতন কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে না একদম সলিড চিকেন ছোট ছোট টুকরো করেও এর ভিতর দিতে পারেন, এতে করেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি চিকেন দিচ্ছি না, এমনি নর্মালি কিন্তু খুব সুন্দর করে এই যে কষিয়ে নিয়েছি। তো কষানো খুব ভালো মতন হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আপনারাও না চেষ্টা করবেন যে এখানে একটু গরম জল ব্যবহার করার, কারণ গরম জল দিলে না এর টেস্টটা বেশ ভালো থাকে। তো যাই হোক, আমি এই যে গরম জল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। তো এইবারে কিন্তু আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুটা সময় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। যেহেতু আলু আর চানা মশলা দুটোই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব একটা সময় ধরে রান্না করার দরকার নেই। তো যাই হোক, কিছুটা সময় পরে যে আমি ঢাকাটা খুলে নিলাম, এবার একটু চেক করে দেখে নিচ্ছি যে আলুটা গলেছে কি না। তা দেখেছি আলু আর চানা মশলা দুটোই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আলু আর কিছু চানা আমি গালিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যায়, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার এই চানা মশলা বা কাবলি ছোলার তরকারি একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার আর 2 থেকে 3 মিনিট মতন একটু জাল করে নেব, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা খুব ভালো মতন চলে আসে। আর আর একটু সময় করে ফুটিয়ে নেব। আর ঝোলটা আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনোটুকুই রাখতে পারেন, তাই একটুখানি ঝোলে আমি রেখে দিচ্ছি। যাই হোক, এবারে তেজপাতা দুটো কিন্তু আমি ফেলে দেবো, কারণ তেজপাতা তরকারির ভিতর থাকলে আমার খুব একটা দেখতে ভালো লাগে না। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। আপনারা কিন্তু চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যাই হোক, আমি দিয়েছি। তো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার চানা মশলার তরকারি বা কাবলি ছোলার তরকারি, আপনারা যেটাই বলে থাকেন। তো কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল। আপনারা চাইলে না এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিও